ব্রাইটভিল ভয় পেয়ে রোজমকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি আমার মাকে মেরে ফেলেছিলে? আর রোজম শান্তভাবে জানায় এটা শুধু একটা দুর্ঘটনা ছিল, কিন্তু ব্রাইটভিল কোনোভাবে সেটা মানতে পারছিল না। আর রেগে গিয়ে বলে, যদি আজকে আমার পরিবার বেঁচে থাকতো তাহলে আমি উঠতে পারতাম, আজকে থেকে তুমি আমার মা নাও। এটা বলে সে উড়ে সেখান থেকে চলে যায়। রোজম একেবারে একা হয়ে পড়ে। সে ফিরে যায় সেই জায়গায় যেখানে তার স্পেসশিপ ভেঙে পড়েছিল। আর অদ্ভুতভাবে সেখানে সে খুঁজে পায় একটি পুরনো রোবটের বক্স। ভেতরে ছিল একটি বই, আর তাতে ছিল রোবটের ছবি। আর রোজমের বুঝতে দেরি হয় না, তার মতো আরো রোবট এই দ্বীপে এসেছিল। এরপর সে সেখানে একটি নষ্ট রোবটের দেহ খুঁজে পায়, আর সব অংশে জোড়া লাগাতে রোবটটি আবার চালু হয়ে যায়। চালু হলে রোবট তার সাথে কথা বলতে শুরু করে। আর রোজম তাকে বলে, আগে আমি মস্তিষ্ক দিয়ে চিন্তা করতাম, কিন্তু এখন আমার চিন্তাধারা এখান থেকে হচ্ছে। আর রোবট রোজমকে স্ক্যান করার জন্য তার মাথার উপর হাত রাখে। আর স্ক্যান শেষে রোবট তাকে বলে যে তুমি একটা ডিফেক্টিভ প্রোডাক্ট। রোজম, তোমার তো এখনো এখানে থাকা উচিত নয়, ফিরে যাও ফ্যাক্টরিতে। আর নিজের সিগন্যাল অ্যান্টেনা খুলে রোজমকে দিয়ে দেয়। আর রোজমও সিদ্ধান্ত নেয় সে এখন ফ্যাক্টরিতে চলে যাবে। আর তারা যখন গল্প করতেছিল ঠিক তখনই তাদের সামনে দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যায়। আর শেলটি বলে, এখনো যদি ব্রাইটভিল উঠতে না শিখে তাহলে সে খুব শীঘ্রই মারা যাবে। এখন আমাদেরকে কিছু করতে হবে। পুরো সিরিজ দেখতে চাইলে এখন চ্যানেলটিকে ভিজিট করে প্লেলিস্টে ওপেন করুন।